রাজনীতি রাজনৈতিক অবস্থানটা চেঞ্জ হচ্ছে। যেমন আমার কাছে যেটা মনে হচ্ছে ফ্র্যাঙ্কলি স্পিকিং যে ৫ই আগস্টের পরে ছাত্র জনতার ছাত্রদের প্রতি যে একটা আবেদন ছিল সে আবেদনটা নষ্ট করে ফেলেছে বা হয়ে গিয়েছে। আমি এই ছাত্রদের পক্ষে প্রচুর কথা বলেছি, এখনো বলছি, আমরা তাদেরকে প্রতিপক্ষ বানাচ্ছি না, কিন্তু ছাত্ররা যদি এই রাজনৈতিক দলের জায়গায় সরাসরি প্রবেশ না করতেন তাহলে আমাদের সাকিব ভাইরা যেটা বারবার বলার চেষ্টা করছেন যে কোনো কিছু করতে হলে পরবর্তী আরেকটা বিপ্লব প্রয়োজন হবে, এই শব্দটাই তাহলে আর উচ্চারণ করা লাগতো না। কারণ বিপ্লবী গোষ্ঠী কোনো দলের ভিতরে আর ঢোকে নাই, স্টিল তারা আমার রাষ্ট্রকে সংস্কারের জন্য অপেক্ষা করছে। তখন সকল রাজনৈতিক দলগুলো এটাকে একটা বিপ্লবী গ্রুপ মনে করতো, যে এই গ্রুপের কোনো নির্দিষ্ট এজেন্ডা নাই, তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই, এমপি মন্ত্রী হওয়ার ইচ্ছা নাই, দল গঠনের স্বার্থ নাই। যেহেতু জুলাই বিপ্লবটা তারা করতে পেরেছে, নেতৃত্ব দিয়েছে, তারা আমাদেরকে প্রেশারাইজ করছে, ওই প্রেশার গ্রুপই আমাদেরকে সংস্কার বলেন, নির্বাচন লেন্দি বলেন, আর্লি বলেন, সবকিছুতে তারা কিন্তু বড় ধরনের ভূমিকা পালন করতে পারতো এবং সকল রাজনৈতিক দলের নেতারাও তাদের প্রতি সফট মাইন্ডেড থাকতেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে তারা যখন এটাকে ভাগ বটরার জায়গায় একটু করেও নিয়ে আসতে পেরেছেন, যে আমরা হোয়াই নট, আমার তো স্বাধীনতা মানিত এটাও স্বাধীনতা, আর মুক্ত চিন্তা মানিত এটাও মুক্ত চিন্তা, আর গণতন্ত্র মানিত দল গঠন করা এটাও গণতন্ত্র। তো এই প্রসেসে যখন চলে আসছেন, তো স্বভাবতই এখন মানুষের মধ্যে অন্য অন্য রাজনৈতিক দল যারা 16 বছর কষ্ট করেছে, জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, তারা তো চাইলেই আপনি যে কোনো একটা ষড়যন্ত্র বা কারো একটা ভিন্ন উদ্দেশ্য মেনে নিবে না। তা আমার সেই জায়গা থেকে মনে হচ্ছে যে জায়গাটার অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আর ছাত্ররা চাইলেই অনেক কিছু করতে পারবে না, আবার পারবে যদি কেউ একটা নতুন যে কোনো একটা কিছু চলে আসে আফটার ইলেকশন, সেই গভর্নমেন্টকে যদি আপনি কোনো একটা বিপদে ফেলতে চান, তার দুর্নীতি তার অন্যায়কে সামনে এনে দেন এনিথিংস ক্যান বি হ্যাপেন। কিন্তু আমরা সেটা চাই না, আমরা চাই যে একটা সুন্দর পলিসিতে আমাদের দেশ যাক। আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা সর্বশেষ বাংলাদেশে আবার ওই পুরানই আস্থা রাখছি। পুরান বলতে এখন বলতে পারেন পুরান বলতে কি, ওই পুরান বলতে বিএনপি, জামাত, সাকিব ভাই সহ অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন, এই জায়গাটার উপরেই এখন জনগণের আস্থাটা। আবার এই বিপ্লবের পরে যেভাবে মনে করেছেন যে একেবারে সবকিছু ওলট পালট হয়ে যাবে, আমার কাছে মনে হচ্ছে সবকিছু ওলট পালট হবে না। হ্যাঁ, তবে একটা জিনিস হয়েছে যেটা বাংলাদেশের জনগণ চেয়েছে, যে একটা বড় ধরনের সংস্কার, রাষ্ট্রের প্রত্যেকটি মানুষের উপরে ভিন্ন ভিন্ন মানে তাদেরকে অধিকার প্রতিষ্ঠা করতে দেয়া, সেই জায়গাটায় আমার মনে হচ্ছে যে অনেক কিছু এগিয়ে যাচ্ছে এবং সেটার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু জনগণ একেবারে তাকিয়ে আছে, তারা কিন্তু এখন কাউকে ছাড় দিবে না। তো যেহেতু ছাড় দিবে না, রাজনৈতিক দলগুলো আগামীতে সংস্কারের বিকল্প নিয়ে কোনো পথ নাই। যেমন একটু আগে আমাদের আব্দুল সালাম ভাই বললেন বিএনপির 31 দফা, জামাত সম্ভবত যদি মিস্টেক না করি 40 বা 41 দফা, 10টা জমা দিয়েছে, আরো কিছু তাদের ভিতরে আছে যেটা আমি জানি না, গণসংহতির 14 দফা আছে। 14 দফা আছে গণসংহতি। তো এই যে দফাগুলো দিচ্ছে, তার মানে এইটা কিন্তু তাদেরকে সামনের দিনে জনগণের কাছে ক্লিয়ার করতে হবে। যেমন গভর্নমেন্ট ধরেন, আমরা তো সাধারণত বুঝতেই পারি যে বড় একটি দল হিসেবে বিএনপি আশাই করতে পারে, আসতে পারে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়তো আমি বলতে পারি না যে কে আসবে। তারপরেও সে যদি কালকে আসে ওই 31 দফার বাইরে, তিনি যদি 16 দফা করেন, উনি পরশুই সমালোচনার দ্বার প্রান্তে যাবেন এবং আগামী নির্বাচনে সেটা রেজাল্ট কিন্তু তার উপরে বর্তাবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশের জনগণ এখন এই বর্তমান সময়ে পুরাতনের উপরে আছে, আর এনসিপি বা যে রাজনৈতিক দল আছে তারা বাংলাদেশের গতানুগতিক রাজনৈতিক দল যেভাবে গঠিত হচ্ছে, সেই জায়গায় যদি দৌড় ঝাপটা করে হাডুডু খেলে সে যদি আমাকে ল্যাং মেরে কিংবা প্রসেস করে খেলাধুলায় জিতে আসতে পারেন ভালো, আর না পারলে এ ধরনের বহু রাজনৈতিক উত্থান এবং পতনও বাংলাদেশের জনগণ দেখেছে। এই নতুন রাজনৈতিক দলটিকে নিয়ে এর অন্যতম কারণ কিন্তু আজকের আপনি উপস্থাপক দেখেন, আপনিও কিন্তু একটা দলকে টেনে নিয়ে আসছেন। এটা হতে পারে গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো সমর্থন থাকতে পারে, অথবা মিডিয়ায় এমনভাবে উপস্থাপিত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে সবাই মনে করে তাদেরকে আনা উচিত। এই যে আনা উচিত, অথচ বেবি মাত্র জন্মগ্রহণ করেছে, সে কিন্তু পূর্বের পার্লামেন্টে এক্সপিরিয়েন্স নাই, কিছু নাই, কিন্তু ক্যামেরাটা তার দিকে তাক করা আছে। তো স্বভাবতই রাজনীতিবিদরা এটা বুঝিয়ে নিতে পারে যে এই দিকে হঠাৎ করে ক্যামেরাটা তাক করা মানে ইনজাস্টিস, সামথিং গোয়িং টু বি হ্যাপেন, এখানে কিছু না কিছু হতে যাচ্ছে বা হচ্ছে। এই জায়গাটায় কিন্তু নিউট্রালাইজেশন এখনো হয়নি। অনেক সময় আপনি শুনবেন মানুষ বলে যে উনি করে না বিকজ সুযোগ পায় না তাই, কিন্তু সুযোগ পেলে যে সবাই করে তার একটা নজির কিন্তু আজকেও আমরা দেখলাম। একজন উপদেষ্টার বাবার বিশেষ একটা লাইসেন্স হয়েছে, এই লাইসেন্সটা ধরেন এক সাংবাদিক যদি প্রকাশ না করতো তাইলে হয়তো আমরা জানতামই না যে কারো না কারো লাইসেন্স হয়েছে। লাইসেন্স অপরাধের কিছু না, কিন্তু লাইসেন্সটা তো বাবা 2 বছর আগে কেউ করে নাই, 15 দিন আগে কেউ করে নাই, আপনি এখন করলেন। অর্থটাই হচ্ছে যে আমি পাওয়ার পলিটিক্সটাকে মানে এখানে ব্যবহার করার
চেষ্টা করছি। এরপর ক্ষমা প্রার্থনা ক্ষমা প্রার্থনার জন্য ধন্যবাদ। এটা কিন্তু নতুন কালচার শুরু হয়েছে। দ্যাট ইজ গুড, দ্যাট ইজ গুড। আমি হাইলি অ্যাপ্রিশিয়েট করি। না, আমি একটু ভিন্ন জায়গায় চলে যাচ্ছি। তা আমাদের যেই জায়গাটায় আমাদের একজন উপদেষ্টার পিতা সেটা হচ্ছে লাইসেন্স করেছিলেন এবং ওই উপদেষ্টা পরে সেটা হচ্ছে ক্ষমা প্রার্থনা করেছেন। আমি যে পয়েন্টটাতে যেতে চাই, আমি এটাকে মানে নেগেটিভলি চাই না, আমি বলছি যে সুযোগ পেলে সবাই যে করে তার একটা নজির হচ্ছে এই জায়গাটায়। আবার যখন কেউ ধরা খায় তখন এই আলোচনা, সংলাপ, সমালোচনা বা আলোচনার টেবিলে আসবে এবং ক্ষমা চাওয়াটা এটা একটা পজিটিভ, জুলাই বিপ্লবের একটা ভালো সাইড আমি বললাম। আপনি যদি আপনাকে একটু নিরপেক্ষ দৃষ্টিতে আপনি যদি ইনভেস্টিগেট করেন আফটার এই ইলেকশনের পরে, যে যারা যারা উপদেষ্টা ছিলেন তাদের এলাকায় কয়টা রোডস হয়েছে, কয়টা হসপিটাল হয়েছে, বিশেষ বিশেষ বাজেট হয়েছে, তাহলে ওই এলাকাই কেন হবে? তারা কি শুধুমাত্র এলাকার জন্য জুলাই বিপ্লব হয়েছিল না সমগ্র দেশের জন্য হয়েছিল? এগুলো খুঁজলেও আপনি কিন্তু তখন অনেক কিছু পেয়ে যাবেন। হ্যাঁ, যে কোথায় কোথায় বৈষম্য হয়েছে, কোথায় কোথায় হয় নাই। তা আমি যেটা বলতে চাই, এই তর্কগুলো করে আসলে কোনো ফায়দা হবে না। হিউম্যানিটি হচ্ছে এরকম, মানে হিউম্যান বিং আমরা এভাবেই যে আমরা কিছু পাওয়ার আগে যেভাবে করি, পাওয়ার পরে সেটা আর থাকে না। তো আমার সেই জায়গা থেকে মনে হচ্ছে যে বাংলাদেশে আপনাদের এই ক্যামেরাটা এখন যাদেরকে দিকে ঘুরানো আছে তারা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক দল, সর্বোচ্চ ব্যক্তিত্ব। আপনাকে দুটো উদাহরণ দেই। যখন আমাদের মানিক মিয়া অ্যাভিনিউতে একটি দলের বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো,